মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের কৃষকরা। চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা এখন স্বপ্ন দেখছেন ক্ষতি পুষিয়ে নেয়ার। কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি নামবে বাজারে। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কৃষকদের মধ্যে কেউ জমি তৈরি করছেন, কেউ জমিতে বীজ বা চারা রোপণ করছেন, কেউ আবার জমিতে গজিয়ে ওঠা সবজি গাছের পরিচর্যা করছেন। এসব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সব ধরনের সবজি চাষের জন্য টাঙ্গাইল জেলার মাটি বেশ উর্বর। প্রতি বছরই এ জেলার পাহাড়ি অঞ্চল, চরাঞ্চল ও সমতল ভূমিতে প্রচুর পরিমাণে শীতকালীন সবজির উৎপাদন হয়ে থাকে। চলতি বছর বন্যা ও অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় বীজ ও চারা। এর বিরূপ প্রভাব পড়ে জেলার বাজারগুলোতে। লোকসানে পড়েন কৃষকরা। বর্ষা মৌসুম কেটে গেলে আবারও ঘুরে দাঁড়ান জেলার কৃষকরা। ক্ষতি পুষিয়ে নিতে শুরু করেছেন শীতকালীন সবজির চাষ। এবারে সবজি বিক্রি করে বেশি লাভবান হওয়ার স্বপ্ন এখন কৃষকের চোখে মুখে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন তারা। বৃষ্টি যাওয়ার পরে আমরা আবার নতুন করে আবাদ করতেছি, আবার ফসল হবে, তারপরে এখানে আমদানি হবে বাজারে, তারপরে আমরা লাভবান হবো, পাবলিকও খাইতে পারো কম দামে। এবছর জেলায় 11,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ভালো ফলনের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে জেলা কৃষি বিভাগ। রোগবালাই, পোকামাকড় এবং সার ব্যবস্থাপনা সব বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 11,000 হেক্টর, তার চেয়ে আমরা বেশি অর্জন করতে সক্ষম হব। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।